গেছে করোনা মরুনা কইছে সিজন ভালো না, সে আবার সোসাইটিটাই বাকি আছে, তাছাড়া তো সবই করে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে সত্যি কথা বলতে কালকে রাত্রে আমার সেভাবে ঘুম হয়নি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। মানে কেমন যেন মাথা যন্ত্রণা ভাব, গা হাত পা কাটছে। সকাল সকাল আমি আজকে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছি মাথায়। তো যাই হোক, দুপুরে একটু খেলাম। এখন আমি একটু ঘুমোবো, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো আমি একটু শোবো, দেন তারপর আমি অন্বেষে আড়ার থেকে পড়তে দিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হয়ে গেছে দেখি আমার দিকে তখন দেখি আমার দিকে তখন এগুলো পরে মারবো, বড় চুল যখন বড় হবে তখন। আরো তোমাকে হেভি লাগছে। আমি বাথরুম করতে যাব। ঠিক আছে, বই মই দিয়ে দাও দাদা। বই মই? মই আবার কি জিনিস? বই মই। মই কি? মই মানে একটু বন্ধুদেরকে বন্ধুরা বলো, তোমরা লাইক সাবস্ক্রাইব করো। ব্যাস। লাইক সাবস্ক্রাইব। আর আমি এখন পড়তে যাব। যাই যেন চলে আসা হয় তাড়াতাড়ি। মামা সোনাকে কিন্তু পাঠিয়ে দেবে এক্ষুনি, হ্যাঁ ঠিক আছে, টাটা বাই। চলে আসবি কিন্তু, চলে আসবি কিন্তু এক্ষুনি। হ্যাঁ সুশুলি লেগেছে তাই? কি রে? বাই। হ্যাঁ তাতে চলে আসিস, টাটা। তুমিও সাবধানে যেও মা, সাবধানে থেকো। তো আমি আরো মাকে পড়তে দিয়ে আসলাম, পাশের ব্লকেই গেছে দেখো। আর এখন যাচ্ছি আমি ঘরে। আরাতা পড়তিছে না থাকে যে অন্বেষণে নিয়ে, অন্বেষণ ছুটি হয়ে গেছে। কিন্তু কে বল আসলাম নিচেতে, তা নিচের তা এসে আরুরি অন্বেষণে নিয়ে যা, তারপরে বাজারে যাবি। ভাল লাগবে কি করে? সারা রাত ঘুমাসনি। কয়বার গেছি তোর ঘরে? 4বার গেছি, তাও মুখস্থ করে রাখছো। তাহলে তুই ভাব তুই ঘুমাস নেই, আমার কট্টক ঘুম হয়েছে। যাও ছুটি হয়ে গেছে নিয়ে। দেখো আমি আরো মাকে পড়তে দিয়ে ঘরে গেছিলাম, তারপরে অন্বেষার ছুটি হয়ে গেল, যে অন্বেষাকে নিতে এসেছিলাম। আর আমার চুড়ির ইয়ে খুলে গেছে। হ্যাঁ, ওর চুড়িটা মানে এই যে হাতের চুড়িটার মুখটা খুলে গেছে। তো ওর মিস বললো যে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। না না, তো কাণ্ড দেখো। কালকে রাত্রিবেলা তোমাদের বললাম না যে ও ঘুমাবে না, সারা রাত ঘুমায়নি। তো এখন শরীরটা এতটা খারাপ, তো আমি তো বুঝতে পারিনি। ও সারাদিন বলছে ভাল লাগছে না, আমি ভেবেছি মনে হয় টেনশনের জন্যই বলছে ভাল লাগছে না। তো ওকে দিয়ে আমি মেয়েদেরকে বলেছি যে ওদেরকে নিয়ে থাক, ওদেরকে নিয়ে ব্যস্ত থাক। তো এই করতে করতে একটু মানে যখনই সন্ধ্যা হয়েছে, তো দেখছি সে শুয়ে রয়েছে কম্বল গায়ে দিয়ে। গিয়ে দেখলাম গায়ে প্রচণ্ড জ্বর, গায়ে হাত দেওয়া যাচ্ছে না। সবটা হয়েছে ওই বাবানের জন্য। তো চলো তোমাদের দেখায় ওর অবস্থা কেমন। আর আমার বাড়িটা পুরো একদম হসপিটাল হয়ে গেছে এখন। চলো দেখো, এই গরমের মধ্যে কম্বল একটা গায়ে দিয়ে রয়েছে। গায়ে প্রচন্ড জ্বর। আর এখানে তো মেডিসিন ফেডিসিন সব আছে।
এই যে শ্বাসকষ্ট হয় বলে নেবুলাইজার এনে রেখেছি। দেখো মেডিসিন দিয়েছি, এখান থেকে একটা প্যারাসিটামল দিয়েছি। এই যে স্যারিডন খেয়েছে। ওই ওই ভালো লাগছে এখন? কেমন লাগছে? কিছু খাবি? কিছু খাবি না? আরে কিছু তো খা। তুই কি আমারে মারতে চাস? তুই কি আমারে মারতে চাস? আমার নিজেরও শরীরটা ভালো নয় যে আমি ওকে দেখবো। বলো তো তোমরা, যে মেয়েদের টাইম দেবো না ওকে টাইম দেবো? প্রচন্ড কোমরে ব্যথা, একদমই ভালো লাগছে না। এখন কি করবো আমি বুঝতে পারছি না কিছু। ওই ওঠ না রে। তো দেখো আমি এখন, দাঁড়াও চিমনিটা অফ করে নিই। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, সন্ধ্যা এখন 7:30। রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার একারই করতে হবে এখন, শরীরটা ভালো নয়। তো আমি এখানে 5 মেশাল সবজি করছি আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আটা মেখে রেখেছি। তো এগুলো রান্না করব এখন, তারপরে চলো তোমরা দেখতে থাকো। তো ওদিকে আমার সবজি হচ্ছে আর এখানে দেখো আমি জল ভরছি, আর এগুলো সব রায়ের কাজ। তো আজকে সব একা হাতে সামলাচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি, কারণ একটু চিকেন আনা হয়েছে, চিকেন রান্না করব। আর এখানে আলু ভেজে নিচ্ছি। রায়ের শরীরটা খারাপ, তো ওই সব সবজি টবজি দিয়ে খেতে পারবে না, চিকেনটা হলে হয়তো একটু খেতে পারে। আর এখানে দেখো বুনো আমড়া, এই বুনো আমড়ার মিষ্টি মিষ্টি চাটনি করব। এই দেখো আমার এখানে মশলা কষানো প্রায় হয়ে গেছে। তো মানে মশলা কষানো হয়নি, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়েছে, এরপরে মশলাপাতি ইত্যাদি দেওয়া হবে। এখানে আমড়াটা সেদ্ধ করতে দিয়েছি, এখানে আলু ভাজা হয়ে গেছে। এবারে এই মশলাগুলো বাটা হবে। আর এই পাশে দেখো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো আমি চিকেনটাও ভালো করে কষিয়ে ঢেকে রেখেছি। তো দেখো তোমাদের একটু চিকেনটা দেখাই। এই দেখো একটা লেগ পিস আছে, 2 বোনকে খাইয়ে দেবো। আম্মা ব্যথা লেগেছে? মা কিভাবে ব্যথা লেগেছে? হ্যাঁ লাল হয়ে গেছে শোনো, ঠিক হয়ে যাবে মা, কিচ্ছু কি হচ্ছে? লুচিটা টেস্টি? হ্যাঁ টাক। আমার রান্না প্রায় কমপ্লিট, আর এখন এসে একটু বসেছি, প্রচুর গরম লাগছে। কি মা খুব সুন্দর করেছো। হ্যাঁ দেখো আমার আরুমার প্রজেক্ট, আমার আরুমার একটু চোট লেগেছে, প্রচুর ক্যান 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 করছে, প্রচুর কান্না করছে। কত দিক সামলাবো বলো, রান্না করা, বাচ্চাদের সামলানো, তারপরে বাচ্চার মাসিকে সামলানো। শাম্পু করে দাও, ব্যথা লেগেছে একটু বলে দাও। বলো সবাই একটু ঠাকুরকে বলো আমার যেন ব্যথা ছেলে যায়। খুব কান্না করছে, কান্না করেই গেছে। আমি এখন যাই রুটিটা করে আসি। তো এক অবতার ফোন করে জানান দিল যে তিনি এখন সুস্থ আছেন, তো তাকে ছুটি দিয়ে দিয়েছে, সে এখন বাড়ি আছে, ভালো আছে, বেড রেস্ট দিয়েছে হয়তো। তো এখন কাজ করি, বাকি কথা পরে বলছি। রাখি দে, হাই করো একটু। হাই। আমি প্যারাসিটামল 1000 খেয়ে নিয়েছিলাম একটা, তারপর আমি শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল রাত্রেবেলা, আমার ঘুম আসছিল না, তো ঘুমিয়ে গেছিলাম। আর এই যে একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই বসলাম। দেখো আমি ঘামছি, আমার জ্বর নেই এখন, প্রচণ্ড পরিমাণে ঘামছি আমি। এখন বাজে 9:30 বাজে। তো এই যে বসে আছি, আর এখন আমি খেতে যাব, কারণ আমার খিদেও পেয়েছে। আর প্রচণ্ড উইক, এখনো উইক আছি, জ্বরটা এখনকার মতন পড়েছে। তো চলো তোমরা দেখতে। তো রাত্রে খেয়ে দিয়ে এই যে এসে বসলাম, মানে একটু আগেই খাওয়া হয়ে গেছে, তো শুয়েই ছিলাম। তো তারপর এখন ভালো লাগছে, একটু আগের থেকে ঠিক লাগছে শরীরটা। আর এই যে সুপ্রিয়ার অবস্থা তো আজকে খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এখন বাইরে বৃষ্টি হচ্ছে,
তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে যে জ্বর চলে আসবে আমি সত্যি বুঝতে পারিনি। বুঝতে পারবা কি করে? কেউ বুঝতে পারে না। হসপিটালে গেছো, হসপিটালে কত পেশেন্ট ভর্তি, হসপিটাল ভরা পেশেন্ট, আর এখন করোনা মরোনা হচ্ছে। এখন সিজন ভালো না, করোনা ওই করোনা যাই হোক, এখন সিজন হচ্ছে জম্বের খারাপ। করোনা একবার কমছিল, এই বাবানের যেরকম চেগার ওঠে মাঝে মধ্যে, সেরকম করোনারও চেগার ওঠে। হাসিছে তাই করে, বাবানের যেরকম চেরা কটে, করোনারও চেরা কটে। করোনা ওই করোনা রাগ করো না, কান্না করো না। তোমার জ্বর মার আসলে আমি ওটা কইছি, ওর যদি শরীর খারাপ হয় ওটা ওই হসপিটালে ভর্তি থিস, একদম গ্যাদারিং ক্যাচ 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 ক্যাচ, ওটা কোনো নার্সিং হোমে আমি নেবো না, কোনো প্রাইভেট নার্সিং হোমে আমি নেবো না, আমি ওটা হসপিটালে ভর্তি থিস কয়ে দিছি। তাই বলে করোনা, করোনার কথা আমি করোনার কথা কই নাই, করোনা না এটা করোনা। আমি কইছি কিছু হলেই থিস। এই করোনায় কত মানুষ মরে গেছে। করোনা না, চুপ করে। যে কালকেও আন্টি করছিল যে পশ্চিমবঙ্গে 2-3 জন মরে গেছে করোনায়। করোনা বিদ্যুৎ চমকাইছে, তার মানে আমার কথা সঠিক। করোনা, আর করোনাও বিশাল খারাপ জিনিস, তুই জানিস কত মানুষের। তো আমি তো মাস্ক নিয়ে গেছিলাম, মাস্ক নিয়ে গেছিলাম, মাস্কে যদি আটকাতো তাহলে তো হয়েই যেত। তো যাই হোক, এখন আমার শরীর ঠিক আছে একটু। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে। তো আজকের রাত্রে ঘুমটা খুব ভালো হবে, কালকে রাত্রে ঘুম হয়নি একদমই। কালকে রাত্রে নিজেও ঘুমাতে দেয়নি, আমারও ঘুমাতে দেয়নি। তো চলো ভিডিওটা আর বাড়াবো না এখন, মানে ভালো লাগছে না, আমার গ্যাস হয়ে গেছে, বমি আসতেছে না। ইনো খা, খা, আমাদের জ্বরের ওষুধ আছে, খাবি? হ্যাঁ ওইটাই বাকি আছে, ওই জ্বরের ওষুধ যা যা ওষুধ আছে দেখে এটি ঘুমাই থেকে। দাঁড়া আমি শেষ করে নিই ভিডিওটা, তার জ্বরের ওষুধ দিচ্ছে। আমার আসতেছে বমি, গ্যাস হয়েছে, জ্বরের ওষুধ দেবে কোন ধরনের ডাক্তারে? তা প্রথমেই তো বললাম ইনো খা, আমি ডাক্তার না। সে তো সবাই বুঝতে পারছে ডাক্তার না, কইছে গ্যাস হয়েছে উনি প্যারাসিটামল দিচ্ছে। তাহলে তুইও যখন কবি যে আমার মাথা ব্যথা করতেছে তখন তোর আমি অ্যালার্জির ওষুধ দেবো। তো চলো বন্ধুরা, সবার সাথে ডিপ্রেশনে চলে যাও, আর বাবানকে নিয়ে ভাবতে থাকো, ঠিক আছে? তোমরা কালকের ভিডিওটা দেখেছো অনেকেই, তোমরা অনেকেই জানো যে বাবানের একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটেছে, যে অবতার ফোন করে ওরা জানান দিয়েছিল, তার আজকে কচু দিছি, সেই দিয়া এরকম কচু দিছি আজকে রাত ভরে ও ঘুমাতে পারবে না, ও ঘুমাবে না, আর বাবানের 14 গোষ্ঠীরও ঘুমাতে পারবে না। আজকে ফোন আমি ধরছি, তোমার আর উঠতে দিন, ফোন যতক্ষণ পারবো আমার ধরেই রাখবো। দেখ না তুই আবা যাবা মানুষ ফোন করবে, ওই ওদের সাথে গেজাবা, ও গেজানে আমি বন্ধ করে দেবো। দুটো মিষ্টি কথা কবে তখন ভুলে বাবা আমি আর বাঁচবো না, তোমার যারা। আমি কথা কোনোদিন কইছি? ও কবা নেই, কত প্রেম ভালোবাসা দেখলাম জীবনে। মনে কি ঘাই দি, খালি রক্তের সম্পর্ক বলে মারতেরি না, মানে নালি আমি খালি রক্তের সম্পর্ক বলে আমি মারতে পারি না, সত্যি কথা। আমার শরীর খারাপ জানি তো, কাটা দিয়েই কাটা তুলতে হয়, ওটা ভাব দেখাবি না। আমার ভাব যারে কাউকে দেখতে গেছিলিস, যার জন্য জোয়ার আইসে তারে যে ভাব দেখাবি। আমি দিনভরে তোমার দেখাশোনা করবো, তোমারে খাওয়াবো, তোমারে সব করাবো, খালি হাগার সোসাইটিটাই বাকি আছে, তাছাড়া তো সবই করি দিই। আমি যা করি না, কোনো বোন শুনে রাখতো, কোনো বোন এরকম করে নাকি দিদিরা করে বোনের জন্য, বোন কোন দিদির জন্য এরকম করে? নিজের মাইকে টাইম দিনে তোর জন্য